ওই সাধক বদদুয়া করেছে, হঠাৎ তার জিহ্বা এত বড় হয়ে গেছে, এত লম্বা হয়ে গেছে, পুরা শরীর তার জিহ্বা দিয়ে আল্লাহ পাক তাকে পেঁচিয়ে ফেলেছে। পুরা শরীরটাকে, সাপ যেভাবে শরীরকে পেঁচিয়ে ফেলে, ওই জিহ্বাটা তার পুরা শরীরটাকে পেঁচিয়ে ফেলেছে। এখন মহিলাগুলো কি আর আছে? ভয়ে পালিয়ে চলে গেছে, ভয়ে পালিয়ে চলে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফান, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল ছিল। ইন্না কাইদাহুন্না আযীমুন, নিশ্চয় নারীদের ষড়যন্ত্র বড় 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 বড়। বলো না নাউযুবিল্লাহ। নারীদের ষড়যন্ত্র ছোট হতে পারে না, এটা অনেক বড়। কে বলছেন? ইন্না কাইদাহুন্না আযীমুন, নিশ্চয় নারীদের ষড়যন্ত্র অনেক বড়, অনেক বড়। কে বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ইসলাম পেয়েছি আমার নবীর মাধ্যমে, ঈমান এনেছি আমার নবীর মাধ্যমে, আমল পেয়েছি নবীর মাধ্যমে। আমলের মধ্যে নামাজ পেয়েছি নবীর মাধ্যমে, রোজা পেয়েছি নবীর মাধ্যমে, হজ পেয়েছি নবীর মাধ্যমে, যাকাত পেয়েছি নবীর মাধ্যমে, সাদকা ফিতরা যা কিছু আছে, যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বরাদ্দ করেছেন, সমস্ত নিয়ামত যার পবিত্র দস্ত মুবারকের মাধ্যমে পেয়েছি তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي। রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, যত নিয়ামত আমি রাসূলের হস্তদ্বয়ের মাধ্যমে বণ্টিত হয়েছে সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আর সৃষ্টির মাঝে আমি বন্টন করে দিয়েছি। আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাদলে বেরলভী আলাইহির রাহমা তিনি বলতে লাগলেন, লা রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की।
সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, খুদা কি কসম, আল্লাহর শপথ করে বলি, যা কিছু পেয়েছি, যত নেয়ামত পেয়েছি, সমস্ত নেয়ামত আমার নবীর পবিত্র দস্তে মুবারকের হাতের মাধ্যমে পেয়েছি। আল্লাহর শপথ করে বলি। কার শপথ? লা ওয়া রাব্বিল আরশে, জিসকো জো মিলা উনসে মিলা, বটতি है कौनैन में नेमत रसूलुल्लाह की। আমার নবী বলে, আল্লাহ আমাকে দেয় আর আমি সেটা কায়নাতের মধ্যে বন্টন করে দিই। দেয় কে? বলেন না, দেয় কে? আল্লাহ দেয়, আমি সেটা, রিজিক বন্ধ আছে, বলেন না। জমিন কি রিজিক দেওয়া বন্ধ করে দিয়েছে? এত পাপ কাজ করছি, এরপরেও আল্লাহ রিজিক এখনো দিচ্ছে। কারণ কি? রিজিক আল্লাহ আমাদের দিকে তাকিয়ে দিচ্ছে না, আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে রিজিক এখনো দিচ্ছে। আর আমার নবী সেটা উম্মতের মাঝে বন্টন করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले। আমার নবী জিন্দা না মরা? অনেকে আছে না মরা পার্টি আছে না নাই? মরা বলে এরকম অনেক পার্টি আছে। আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আপনি রাসূল জিন্দা জিন্দা জিন্দা। সুবহান। मेरे चश्मे आलम से छुप जाने वाले। আমি যদি নবীকে না দেখি, দেখার ক্ষমতা না রাখি, বুঝতে হবে আমার ভিতরে কমতি আছে। কথা বলেন ঠিক না? বুঝতে হবে আমার ভিতরে কমতি আছে, আমার অন্তর কলুষিত হয়ে গেছে, আমার অন্তর মরে গেছে। যদি অন্তর জিন্দা থাকতো তাহলে আমার নবীকে দেখার সৌভাগ্য অর্জন হতো, ঠিক কি না? যারা রাহমাতুল লিল আলামিনকে দেখেছে তাদের অন্তর মরা না জিন্দা? মরা কলবে নবী থাকে না, মরা কলবে, জিন্দা কলমে নবী থাকে, জিন্দা হৃদয়ে নবী থাকে। যে অন্তরের ভিতরে রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, নবীর জন্য নিজেকে উৎসর্গ করতে পারবেন, তখন আপনার ওই কলমটা আর মরা থাকবে না, মুস্তাফার নূরে নূরানি হয়ে আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আল্লাহর বান্দা এই দুনিয়াতে আছে, সবাই মুসলমান নয়। অনেক বিধর্মীরা আছে না নাই? বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করছে, বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। যারা আল্লাহর নামে সিজদা করছে তারাও পৃথিবীতে আছে, যারা আল্লাহর নামে সিজদা করে না তারাও পৃথিবীতে, যারা কারো নামে সিজদা করে না, তার মানে যারা আল্লাহকেও মানে না, অন্যান্য ধর্মকে অবলম্বন করে না, তারাও এই পৃথিবীতে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি কারো রিজিক বন্ধ করে রেখেছে? সূর্য কি দেখে দেখে মানুষকে আলো দিচ্ছে? যারা আল্লাহকে মানে তাদেরকে আলো দিচ্ছে, যারা মানে না তাদেরকে দিচ্ছে না, এমন কাজ কি সূর্য করেছে? বাতাস কি এখনো বন্ধ আছে নাকি প্রত্যেকে অক্সিজেন গ্রহণ করছে? যারা আল্লাহকে মানছে তারাও অক্সিজেন নিচ্ছে, ঠিক না? যারা আল্লাহকে মানছে না তারাও। এত দয়া, এত রহমত। আল্লাহকে মানছেন না, সিজদা করছেন না, মানছেন তো মানছেন, অন্য খোদাকে মানছেন। কেউ মাটিকে করছে সিজদা, কেউ আগুনকে করছে সিজদা, ঠিক না? এরপরও আমার আল্লাহ দয়া করতে কি ভুলে গেছেন? রহমত করতে কি ভুলে গেছেন?
বান্দা এত নাফরমানি করছে, এরপরেও প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বরাদ্দ রেখেছেন। যার জন্য যতটুকু রেখেছেন, সে ফরমাবরদার হোক বা নাফরমান হোক, তার জন্য ওই রিজিক তার মধ্যে বণ্টিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যিনি মদিনাতুল মুনাব্বারায় পবিত্র রওজা শরীফে শায়িত আছেন, আল্লাহ ওনার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর যখন রাগ চলে আসে, আল্লাহর যখন কাহারিয়াতুল সূরত আল্লাহ যখন চলে আসবে, ওই আল্লাহকে যিনি ঠান্ডা করবেন তিনি হলেন মুস্তাফা, তিনি হলেন রাহমাতুল লিল। আল্লাহ রাগ করছেন বান্দার উপরে, এখন কহর, এখন গজব নাজিল হবে। যখন রাহমাতুল লিল আলামিনের ওই পবিত্র সূরত আল্লাহর সামনে উপস্থাপিত হয়ে যায়, আল্লাহ তখন ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাগকে যিনি থামিয়ে দিবেন, ঠান্ডা করে দিবেন, তিনি রাহমাতুল লিল। ধরার বুকে এলো দেখো রাহমাতুল লিল, ধরার বুকে এলো দেখো রাহমাতুল লিল, জাহেলিয়ত দূর করলো রাহমাতুল লিল। সেই নবী আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, সেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করবেন। ওই নবীজির কথা কি আমাদেরকে মান্য করতে হবে না? সব সুন্নাহ আখিরি জামানার উম্মত পালন করতে পারছে না। এই জন্য আমার নবী বলেছেন, শেষ জামানায় একটি সুন্নতকে জিন্দা করো। কয়টি সুন্নত? একটি সুন্নতকে জিন্দা করো। যদি করতে পেরেছো, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবেন। কয়শো? 100 শহীদ। তাহলে একটি সুন্নাহকে জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেন। বর্তমান সেই আখিরি জামানা চলছে, ঠিক না? ফিতনার যুগ, চতুর্দিকে ফিতনা, যেদিকে তাকান সেদিক থেকে ফিতনা বের হচ্ছে। মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে, কোন পথে চলবে, কোন রাস্তা ধরে হাঁটবে বুঝতে পারছে না। কারণ তার কথাও ভালো লাগে, বাম দিক থেকে আসলেও কথা ভালো লাগে, ডান দিক থেকে আসলেও ভালো লাগে। কোন পথে যাব, এমন এক পরিস্থিতিতে মুসলমান পড়েছে গোল পাকের মধ্যে। যেই কথা বলে তার কথাটাই ভালো লাগে। তবে বিবেচনা করার জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে ব্রেইন আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত, ভালোবাসা, প্রেম যার হৃদয় পটে থাকবে, তার কথাগুলো শুনবেন। কার মুখ থেকে নবীর প্রেমের কথা বের হয়, কার মুখ থেকে নবীজির প্রতি ইজ্জতের কথা বের হয়, যার মুখ থেকে আমার নবীর শান আজমত বের হবে, শুধুমাত্র তাকেই তার কথাগুলো শুনবেন। বাকি কথাগুলো রাস্তায় একদম ফেলে দিবেন, কোনো দরকার। যদি এমনটা করেন, ঈমান মজবুত থাকবে। আর যদি সবগুলোকে পুকুরে জাল নিক্ষেপ করেছেন, সেখানে মাছও আসলো, ব্যাঙও আসলো, সাপও আসলো, সবগুলি আপনি আপনার ঝুড়িতে ভরে নিয়েছেন, কাজ হবে? সবগুলি কি মুসলমানের জন্য হালাল? যেগুলো হালাল আপনাকে বেছে বেছে সেগুলো নিতে হবে, ঠিক না? এই জন্য সবার বক্তব্য শুনতে যাবেন না। সবাই বক্তব্য রাখে। পুকুরে বিভিন্ন প্রাণী বসবাস করে, পুকুরে বিভিন্ন প্রাণী বসবাস করে, সেখান থেকে যেটা আপনার খাবারের উপযোগী, আমার রাসূল যেটা খেয়েছেন, যেটা খেলে আপনার শরীর ভালো থাকবে, পুকুর থেকে আপনি ওই জিনিসগুলো উঠাই নেবেন। আপনি তো সাপ খেতে পারবেন না, আপনি তো ব্যাঙ খেতে পারবেন না। পারবেন? যারা খাচ্ছে খান, বিধর্মী যারা রয়েছে, যারা এগুলোতে অভ্যস্ত, তারা খান। কিন্তু আমরা খেতে পারবো? আমাদেরকে বেছে বেছে চলতে হবে। হালাল কি হারাম কি সেগুলো বাছবিবেচনা আমাদের থাকতে হবে। ওগুলো বেছে আমাদের চলতে হবে। হালালটা অর্জন করতে হবে, হারামটা ছেড়ে দিতে হবে, ঠিক কি না?
এজন্য বিভিন্ন ইসলামী বক্তা বের হয়েছে, বক্তব্য রাখছে, কত সুন্দর কথা, মুখ দিয়ে ফুল ঝরছে, কিন্তু সাবধান, কার মুখ থেকে নবীর প্রেমের কথা বের হয়, নবীর আজমতের কথা বের হয়, আর কার মুখ থেকে আমার নবীর শানে গুস্তাখি হয়, এটা বিবেচনা করার ব্রেন তো আমাদের আছে, আছে না নাই? কেউ আমার নবীকে মোহাব্বতের সাথে রাহমাতুল্লিল আলামিন বলে, আবার কেউ বিশ্ব নবী বলে, আছে না নাই? কে বলছে বিশ্ব নবী? কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারককে সিক্স প্যাক বলছে? এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ওই সমস্ত বক্তার বক্তব্য যতই স্ট্যান্ডার্ড হোক, মুখে যত ইংলিশ বলুক, আরবি বলুক, ফার্সি বলুক, উর্দু বলুক, ওগুলো শোনার বিষয় নয়, ওগুলো আপনি ফেলে দিবেন। যে মুখ থেকে নবী প্রেমের কথা বের হয়, যে মুখ থেকে রাহমাতুল্লিল আলামিনের শান বের হয়, ওই কথাগুলো শুনবেন। শুনলে কি হবে? ঈমান মজবুত থাকবে। কি মজবুত থাকবে? আমাদের ঈমান মজবুত রাখার দরকার আছে না নাই? ঈমান যদি মজবুত থাকে, ওই ঈমানের ভিতরে যত আমল রাখবেন, সব আমল ঈমানের কারণে শক্ত হয়ে থাকবে, ঠিক কি না? ঈমান যদি নড়বড় হয়ে যায়, কোন আমল টিকে থাকবে? সর্বপ্রথম শর্ত হলো ঈমানকে টিকিয়ে রাখা, ঠিক কিনা বলেন? বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে সবকিছু দিয়েছেন, শুধু শরীয়ত আমাদেরকে যেদিকে চলতে বলে সেই দিকে আমাদেরকে চলতে হবে, যেদিকে শরীয়ত নিষেধ করে আমাদেরকে সেদিক থেকে বেঁচে থাকতে হবে। নবীজিকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, সূরা তাওবার ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, নেককার মুমিন পুরুষ এবং নেককার মুমিন মহিলা, নারীগণ, বা'দুহুম একে অপরের, আউলিয়াউ বা'দি একে অপরের বন্ধু সহায়ক। মুমিন পুরুষ, মুমিন মহিলা একে অপরের বন্ধু সহায়ক। কে বলছেন? ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করে। বলছেন কে? কি বুঝলেন? মুমিন পুরুষ, মুমিন নারী, তারা একে অপরের বন্ধু সহায়ক, তারা খারাপ কাজ থেকে বিরত রাখে, ভালো কাজের আদেশ দেয়, নির্দেশ দেয়। তারা কারা? এবং তারা ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা কি আল্লাহর প্রিয় হবে না? ইনসানের মধ্যে, মুসলমানের মধ্যে মুমিনও আছে, মুনাফিকও, মুমিন আছে, মুনাফিক আছে। যারা মুমিন তারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করে, তারপর দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হয়ে যায়। আর যারা মুনাফিক, তারা দুনিয়ার মানুষের কাছে ভালো সাজবে, শয়তানকে খুশি করবে, কিন্তু যাওয়ার সময় সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আমরা কি বেঈমান হয়ে যাব না ঈমানদার হয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্না কাইদাহুন্না আযীমুন, ইন্না কাইদাহুন্না আযীমুন, নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র অনেক বড়। কে বলছেন? কেমন ষড়যন্ত্র জানেন? বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর মকবুল ওলি ছিল, ওলি আল্লাহর বন্ধু ছিল, সাধক। সে সাধনা করত, সাধনা করে করে আল্লাহকে রাজি করিয়েছেন।
হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী আল্লাহ যখন আল্লাহর কাছে যখন নবী দোয়া করেন সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যায়। এখন এই সাধক এমন ভাবে সাধনা করেছে, রেগুলার তার একটি দোয়া কবুল হয়। কয়টি দোয়া? হাত তুলবে 24 ঘন্টার মধ্যে একবার হাত তুলবে, যা বলবে যেটাই বলবে সেটা আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এখন হযরত ঈসা আলাইহিস সালামকে যে গ্রামে ওই লোকটি থাকে ওই এলাকার মধ্যে ঈসা আলাইহিস সালামের যাওয়ার কথা আছে। সমস্ত কাফেররা এক হয়ে বলতে লাগলো ঈসা আলাইহিস সালামকে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় না আসার জন্য ব্যবস্থা করতে হবে, কারণ উনি আসলেই ইসলাম গ্রহণ করা শুরু করবে। আমরা আমাদের পূর্বেকার ধর্মকে ভুলে যাব, আমাদের পূর্বেকার ধর্ম বরবাদ হয়ে যাবে। সুতরাং যেই কোনো মতে ঈসা আলাইহিস সালামকে বাধা প্রদান করতেই হবে। করতে হলে কি করতে হবে? বলে আমাদের এলাকার মধ্যে এমন একজন সাধক ব্যক্তি রয়েছে যিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, চলো ওনার কাছে যাই, একটু বদদোয়া করাই যেন ঈসা আলাইহিস সালাম ডুবতে না পারে। সবাই গেল। যাওয়ার পর ওনাকে বলতে লাগলো, এলাকার সমস্ত সর্দাররা কোটিপতি যারা আছে তারা সবাই গিয়ে ওনার ঘরে শরণাপন্ন হলো। অনেক ওপর নিয়ে গেল, স্বর্ণ হীরা জহুরত অনেক কিছু নিয়ে গিয়ে ওনার সামনে রাখলো। রেখে বলতেছেন, আজকে একটা দোয়া, আপনি যে দোয়া এখনো করেন নাই, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা উপস্থিত হয়ে গেছি, এখন একটা দোয়া করেন যেন ঈসা আলাইহিস সালাম আমাদের এলাকায় ঢুকতে না পারে। বলেন না নাউজুবিল্লাহ। আমি কখনো এই দোয়া করতে পারবো না। কেন? তিনি আল্লাহর নবী। আল্লাহর নবী যেখানে আসবে সেখানে দ্বীন ধর্মের প্রচার হবে, আমি ওনার বিপক্ষে বদদোয়া করতে পারবো? উপহার দিলেও সব উপহার ফেরত, কোনো উপহার লাগবে না। এখন এরা চিন্তায় পড়ে গেল, এতগুলো স্বর্ণ নিয়ে গেলাম, এত জহুরত নিয়ে গেলাম, এত হীরা নিয়ে গেলাম, সবগুলো ফেরত দিয়ে দিল, এখন ঘটনা কি, করব কি? বলে আসো, আমাদের সমস্ত সম্পত্তি, সেই সম্পত্তিকে অর্ধেক তাকে দিয়ে দিব, বাকি অর্ধেক আমরা রাখবো। সমস্ত সম্পত্তির অর্ধেক দিয়ে দিবে। কেমন কথা! ওই সাধকের কাছে গিয়ে আবার বলা হলো সমস্ত সম্পত্তি তোমার, তাতেও রাজি হলো না। বলেছে ঠিক আছে, আমরা আমাদের ঘর বিটাটা রেখে বাকি সমস্ত ধন দৌলত তোমাকে দিয়ে দিলাম, তাও হবে না, বদদোয়া করব না। এখন তারা বুদ্ধিজীবীদেরকে নিয়ে পরামর্শ করলো। পরামর্শ করে বলতে লাগলো, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে সুন্দরী মহিয়সী নারী যতগুলো আছে ওগুলো হাজির করা। সুন্দরী কুমারী মহিয়সী নারী সবাইকে এনে সামনে হাজির করা হলো। সবাই বুদ্ধিজীবীরা বলতে লাগলো, এদেরকে বস্ত্রবিহীন পোশাকবিহীন তার সামনে উপস্থাপন করো, বলো এই সমস্ত মহিলা তোমার, বিনিময়ে বদদোয়া করো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই মহিয়সী নারীগুলোকে নিয়ে ধন দৌলত সহ নিয়ে তার কাছে গেল। ধন দৌলত নিবে না, কিন্তু মহিলাদেরকে যখন ওনার সামনে উপস্থাপন করা হলো, ওনার ভিতরে নিয়ত খারাপ হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। এই মহিলাদেরকে সামনে উপস্থাপন করা হলো। পুরা গ্রামের মহিয়সী নারী যারা আছে, আপন বাবা নিজের মেয়েকে ওই সাধকের কাছে দিয়ে দিল। সুন্দর সুন্দর রমণীগুলোকে তার কাছে দিয়ে দিল। ওই রমণীদের লোভে সে হাত তুলল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে ওই দোয়াটাই করলো, আল্লাহ আজকে এই 24 ঘন্টার মধ্যে তুমি আমার দোয়াকে কবুল করো। কোন দোয়া? আল্লাহ আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের এরিয়াতে হযরতে ঈসা রূহুল্লাহ যেন ঢুকতে না পারে, আসতে না পারে। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করো। বলেন না নাউজুবিল্লাহ। ওই সাধকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন 24 ঘন্টায় কয়বার। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম যখন ওই এরিয়াতে কদম রাখবেন, বাতাস ওনার কদমকে ঠেলে দিচ্ছে। কদম রাখছেন, বাতাস অন্য কদমটাকে পেছনে দিয়ে দিচ্ছে।
এইভাবে যখন 3 বার হলো, ঈসা রূহুল্লাহ আল্লাহর দিকে তাকালো, মালিক আমি তো তোমার দিন প্রচার করার জন্য যাচ্ছি, আমি কেন ঢুকতে পারলাম না, আমি কেন প্রবেশ করতে পারলাম না, আমি তো দিন ধর্মের কথা বলার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ওগো ঈসা, এইখানে এমন এক সাধক থাকে যে সাধকের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, যার কারণে আমি তোমাকে ভিতরে ঢুকতে দিতে পারছি না, 24 ঘন্টা এই দোয়া বলবৎ থাকবে, তুমি আগামীকাল আসতে পারবে। তখন ঈসা রূহুল্লাহ বলতে লাগলো, বারে ইলাহি, সে তোমার একজন সাধক যার দোয়া তুমি কবুল করেছো, আমি তো তোমার নবী, আমার দোয়া কি তোমার দরবারে কবুল হবে না? বলে কেন হবে না, নিশ্চয়ই তোমার দোয়া কবুল হবে। সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ সে যে লোভে যে কারণে বদদোয়া করেছে, যে জিহ্বা দিয়ে বদদোয়া করেছে, আল্লাহ ওই জিহ্বাটাকে তুমি হাইওয়ানের জিহ্বা করে দাও। দোয়া করেছেন, কবুল হয়েছে কিনা বলেন? যেই নারীদের লোভে ওই সাধক বদদোয়া করেছে, হঠাৎ তার জিহ্বা এত বড় হয়ে গেছে, এত লম্বা হয়ে গেছে, পুরা শরীর তার জিহ্বা দিয়ে আল্লাহ পাক তাকে পেঁচিয়ে ফেলেছে। পুরা শরীরটাকে, সাপ যেভাবে শরীরকে পেঁচিয়ে ফেলে, ওই জিহ্বাটা তার পুরা শরীরটাকে পেঁচিয়ে ফেলেছে। এখন মহিলাগুলোকে আর আছে, ভয়ে পালিয়ে চলে গেছে, ভয়ে পালিয়ে চলে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফান, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল ছিল। ইন্না কাইদাহুন্না আযীমুন, নিশ্চয় নারীদের ষড়যন্ত্র বড় 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 বড়। বলো না নাউজুবিল্লাহ। নারীদের ষড়যন্ত্র ছোট হতে পারে না, এটা অনেক বড়। কে বলছেন? ইন্না কাইদাহুন্না আযীমুন, নিশ্চয় নারীদের ষড়যন্ত্র অনেক বড়, অনেক বড়। কে বলছেন? আল্লাহ। সুতরাং যেখানে ধন দৌলত তাকে বদদোয়া করা থেকে বিরত রেখেছে, যেখানে সম্পদ তাকে বদদোয়া করা থেকে বিরত রেখেছে, সেখানে যখন নারীরা প্রবেশ করলো, সাথে সাথে নারীর লোভে পড়ে সে বদদোয়া করেছে নবীর বিরুদ্ধে, তার অবস্থা হয়েছে চিরজাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, যে একটি মোবাইল সেট আমাদের হাতে আছে, অ্যান্ড্রয়েড সেট, না চাইলেও সেই মোবাইল আপনার চরিত্রকে হরণ করতে মুহূর্ত নিবে না, ঠিক না? আপনি ভালো জিনিস দেখছেন, কোরআন পড়ছেন, মনে করেন সেখানে হাদিসে পাক পড়ছেন, কোরআন হাদিস সেখানে মোতালেয়া করছেন, পড়ছেন, এর ভিতরে খারাপ একটি ভিডিও চলে আসে, ঠিক না? খারাপ একটি অ্যাডভার্টাইজ চলে আসে। একজন ইমানদার তার ইমানকে রক্ষা করতে চাইলে বহু কঠিন হয়ে যায় যদি তার হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি কেমন সেটা আমার চাইতে বেশি আর কেউ জানবে না। অন্তত পক্ষে আমি জানি আমি কেমন, ঠিক না? মোবাইল সেট, এই মোবাইলটাকে সিকিউরিটি করার জন্য বিভিন্ন লক কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে, সিকিউর করার জন্য, ঠিক না? কোনো ভাই যদি বলি, ভাই আপনার মোবাইলের লকটা খুলে দেন তো, দিবে? বলেন না, গরম হয়ে যাবে, বলবে আমার মোবাইল তুই দেখবি কেন? বলবে না? কারণ কি? বলে আমার এখানে পার্সোনাল জিনিস আছে। এই পার্সোনাল জিনিস বলতে কি বোঝায়? একজন ভাইকে যদি বলি আপনার ফোনটা আনলক করেন, আমি একটু চেক করব, তার জীবনের ইতিহাস মোবাইলের ভিতরে আছে না নাই? বলেন না। আপনি মনে করছেন আপনার এই মোবাইল যেটা আপনি লক করে রেখেছেন সেটার কেউ দেখছে না? আরে না, ফেসবুকে কোনো অঘটন ঘটলে সেটা ফেসবুক কোম্পানি দেখছে কিনা বলেন? গুগল দিয়ে কোনো কিছু সেভ করে রাখলে সেটা গুগল কোম্পানি দেখছে কিনা বলেন? দুনিয়ার মানুষই আপনার কুকর্মের সাক্ষী হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষ আপনার কুকর্মের সাক্ষী হয়ে যাচ্ছে। আপনি কখন কি দেখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিকে রাখলাম, আপনি যে ফোন স্ক্রিনে কখন কি দেখছেন, কখন কি করছেন, কখন কোন অবস্থায় আছেন, এইগুলো
দুনিয়ার মানুষ আপনার জন্য সাক্ষী হয়ে যাচ্ছে, আপনার মোবাইল আপনার বিপক্ষে কথা বলবে। আপনি যেই কোম্পানির মোবাইল ইউজ করছেন, যে গুগল ব্রাউজ করছেন, সবগুলো আপনার বিপক্ষে কথা বলবে, কেউ আপনার পক্ষে কথা বলবে না যখন আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড় করানো হবে। কথা বলেন ঠিক কি না? কার থেকে গোপন করছেন? আল্লাহ তো সব দেখছেন। বুঝে নিলাম, ধরে নিলাম আল্লাহ আপনার দোষকে গোপন করবে, কিন্তু যাদের ব্রাউজ আপনি ব্যবহার করছেন তারা তো সর্বক্ষণ আপনাকে নজরদারি করতেছে। কথা বলেন ঠিক না? আগে নিজেকে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে ফোন ব্যবহার করব, অপ্রয়োজনে ফোন ব্যবহার করার দরকার। প্রয়োজনে ব্যবহার করব, নিজেকে নিজে শুধরানোর চেষ্টা করব। এমন কোন কাজ আমরা করব না যে কাজ করলে নিজের আত্মার উপরে, রুহের উপরে আঘাত আসে, এমন কোন কাজ করব। ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল ফোন দিবেন না। অনেক মা বোনরা আছে, অনেক পিতা আছে, ছোট বাচ্চা যখন কিছু খেতে চায় না তখন বাবা বলে এ ফোনটা দাও। গেমস খেলতে খেলতে সে ভাত খেয়ে নিবে, নাস্তা করে নিবে, বলে না একটা কার্টুন ছেড়ে দাও। এখন অভ্যাসটা করেছেন আপনি নিজে, বাবা হয়ে অভ্যাসটা খারাপ করেছেন ছেলের, মা হয়ে অভ্যাসটা খারাপ করেছেন আপনার সন্তানের। কেন? মা যখন ছেলেকে গর্ভধারণ করে তখন ফোন নিয়ে ভিডিও দেখে, এই দেখে সেই দেখে, আপনার ওই সন্তানটাও ভিডিও মার্কা হয়ে যায়। ঠিক না? সন্তানকে ভিডিও মার্কা বানায়েন না, সন্তানকে কোরআন মার্কা বানান। কোন মার্কা? কোরআন মার্কা। কোরআন মার্কা হবে কখন? সন্তান গর্ভে এসেছে, কোরআন শরীফ খুলে যখন আপনি বসে গেছেন, নামাজ যখন আপনি পড়ছেন, মুসল্লা বিছিয়ে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, আপনি যখন কোরআন খুলে কোরআন তেলাওয়াত করতে লাগলেন, হাদিসে পাক শুনতে লাগলেন, তখন দেখবেন আপনার ওই সন্তানটা আল্লাহ এবং রসুলের আনুগত্য গর্ভ থেকে শিখে দুনিয়াতে আসবে। ঠিক না? এখন আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা যে গর্ভে দিচ্ছেন, ওই শিক্ষাটা হয়ে গেল শয়তানি শিক্ষা। কেন? আপনি মোবাইল হাতে নিয়ে সারাদিন বসে আছেন, মোবাইল হাতে নিয়ে সারাদিন আপনি বসে আছেন, তা আপনার সন্তানটার ভিতরে প্রভাব পড়বে না? পিরানে পীরদস্তগীর গৌসপাক গর্ভে থাকা অবস্থায় কয় পারা কোরআন মুখস্থ করেছেন? আওয়াজ দিয়ে বলেন না। 18 পারা। তো ওনার আম্মাজান কি মোবাইল নিয়ে গুতাগুতি করছিল? বলেন না কেন? মোবাইল ছিল না ওই যুগে, উনি তো অপকর্মে লিপ্ত ছিল না। ঠিক কিনা? গোসপাকের আম্মাজান কেমন ছিলেন? বলে কি, আমি আব্দুল কাদের যখন আমার আম্মাজানের গর্ভে এসেছি, সর্বক্ষণ আমি আমার মাকে হয়তো জায়নামাজে দেখেছি, নয়তো কোরআন নিয়ে বসতে দেখেছি। সারাক্ষণ যিনি ইবাদতে মশগুল থাকতেন। তো গৌসপাক দুনিয়াতে এসেছেন, আম্মাজান 18 পারার হাফেজে কোরআন ছিল। গৌসপাক বলতে লাগলেন, আমিও আমার আম্মাজানের কণ্ঠে শুনতে শুনতে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছি। এখনো বলি আসার সুযোগ আছে না নেই? কোন পুরুষ চাইলে সন্তান জন্ম দিতে পারে, কিন্তু নারীরা পারে। ঠিক না? নারীদের ওই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য প্রত্যেক মহিয়সী নারী যদি আবেদা, সালেহা, তৈয়বা, তাহেরা যদি হয়, তাহলে তার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল ওলি দুনিয়াতে আসার সম্ভাবনা আছে। এজন্য আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, মেহেরবানি করে বেপরদা চলার কোনো সুযোগ। নামাজ যেমন ফরজ, পর্দা করাও। বলেন না, পর্দা করাও। নারীরা পারফিউম ব্যবহার করবেন না, পারফিউম আপনাদের জন্য হারাম। পুরুষের জন্য স্বর্ণা ব্যবহার করা যেমন হারাম, মহিলাদের জন্য পারফিউম ব্যবহার করা হারাম। এখন তো সমাজে দেখা যায়, ঘরের বউ যখন বের হয়, বডিতে একটা, ড্রেস পরলে সেখানে একটা, বোরকা উপরে পরলে সেখানে আর একটা, 3টা। ঠিক না? এই 3টা পারফিউম ইউজ করে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিংবা গাড়িতে করে যাচ্ছেন, যে অন্ধ ব্যক্তি সেও ঘুরে তাকাবে এত সুন্দর খুশবু কোত্থেকে আসতেছে। কথা বলেন না? ঠিক না? এমনিতেই নারীদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন,
এত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে সেই জায়গায় আপনি যদি পারফিউম ইউজ করেন, অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না সেও উপভোগ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আপনি সর্বপ্রথম আপনাকে দেখার জন্য, আপনার দিকে ফোকাস করার জন্য আপনি সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকটা পুরুষ আপনার দিকে কুনজরে তাকালে সর্বপ্রথম গুনাহ আপনার হচ্ছে, ঠিক না? আমার নবী কি বলে জানেন? ঘরের স্ত্রী যদি শরীয়ত সম্মত না চলে, সর্বপ্রথম জবাবদিহি করতে হবে স্বামীকে। যদি কুমারী নারী হয়, মানে এখনো বিয়ে হয়নি, ঘরে আছে, সেই কুমারী নারী যদি শরীয়ত সম্মত না চলে, পর্দা করে যদি না চলে, সর্বপ্রথম আল্লাহর কাঠগড়ায় ওই কুমারীর পক্ষ হয়ে বিপক্ষ হয়ে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় দিবেন আপন মা বাবাকে। আপনি চিন্তা করে দেখেন, আপনি কি আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবেন? ওই ক্ষমতা কি বান্দার আছে? নাই। এজন্য আল্লাহর পাকড়াও থেকে আপনি নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার ঘরের ওই মহিষী নারীকে হেফাজত করতে হবে, অন্য পর পুরুষের কুদৃষ্টি যেন না যায়। কথা বলেন না ঠিক কিনা? করলে আল্লাহ রাজি হবে কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কোন নারীকে আপন বাবা পর্দার সাথে ইজ্জতের সাথে চালিয়ে ভরণ পোষণ দিয়ে তাকে যদি সুপাত্রের হাতে হস্তান্তর করে, এখন তো সুপাত্র বলতে গেলে ছেলের গাড়ি আছে কিনা দেখ, বাড়ি আছে কিনা দেখ, ব্যাংক ব্যালেন্স কেমন আছে দেখ, কোটি টাকার মালিক কিনা দেখ, আমার মেয়ে সেখানে রাজকীয় অবস্থায় থাকতে পারবে কিনা দেখ। কথা বলেন না ঠিক না? সমাজে চলছে কিনা বলেন। অথচ রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, তোমার ছেলে মওলা আলীর মতো চরিত্রবান কিনা দেখো। মওলা আলীর কি ছিল? কিচ্ছু ছিল না, না ধন দৌলত ছিল, না টাকা পয়সা ছিল, না অর্থ করে ছিল, না ক্ষমতা ছিল, কিচ্ছু ছিল না, কিচ্ছু না। শুধুমাত্র থাকার জন্য একটা বালিশ যে নিবে, মাথার নিচে যে বালিশ দিবে, ওই বালিশটাও মওলা আলীর ছিল না। কিন্তু দেখেন মওলা আলী কাকে বিয়ে করেছে? দো জাহানের কামলি ওয়ালা নবী, বাদশাহ নবী, যিনি হুকুম করলে গোটা কায়নাত একত্রিত হয়ে যায়, সেই বাদশাহ নবীর বেটিকে, মেয়েকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যিনি বিয়ে করেছেন তিনি মওলা আলী। কথা বলেন ঠিক কি না? আমার নবী যদি চরিত্রবান ছেলে দেখে, আমার নবী যদি সে নামাজি কিনা, সে চরিত্রবান কিনা, সে হক কথা বলে কিনা, সে সঠিক পথে চলে কিনা, সে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে কিনা, ওই রকম ছেলে দেখে যদি আমার নবীর বেটিকে দিতে পারে, আমরা একদম কোন ক্ষেতের মূলা হয়ে গেলাম যে কোটিপতি খুঁজতেছি, ঠিক না? বলেন না ঠিক না? সব কোটিপতি খারাপ এটা বলছি না, আগে হতে হবে আমি আমার নবীর আনুগত্য করি কিনা, আমি আমার আল্লাহর আনুগত্য করি কিনা, সর্বপ্রথম বিচার হবে সেটা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমার বোনকে, আমরা আমার সন্তানকে, কন্যাকে এমন একজন পাত্রের কাছে হস্তান্তর করব যার ভিতরে হুব্বে মুস্তাফা রয়েছে। যার ভিতরে কি আছে? হুব্বে মুস্তাফা। নবীকে যারা মোহাব্বত করে তারা কখনো কুপথে হাঁটতে পারে না। তামান নবী বলতে লাগলেন, একজন কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করে তুমি সুপাত্রের হাতে যখন হস্তান্তর করবা, তুমি জাহান্নামে থাকলেও তোমার ওই সন্তান জাহান্নামের দরওয়াজায় গিয়ে হাত দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তোমার ওই সন্তান জাহান্নামের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলবে, পরওয়ারদিগারে আলম, আমার আব্বাজান কোন দুনিয়ার কোনো কিছুকে লোভ করে নাই, আমাকে হেফাজত করে সুপাত্রের হাতে হস্তান্তর করেছে। আল্লাহ আমাকে যে পরিচালিত করেছে, আমাকে যে পরিচর্যা করেছে, সে কারণে তুমি আমার আব্বাকে জান্নাতে পৌঁছিয়ে দাও। এটা হাদিসে পাক। আমার নবী বলতে লাগলেন, ওই সমস্ত মহিষী নারী আপন বাবার জন্য ওই ফরিয়াদ আল্লাহর দরবারে করবে। সুতরাং ওই বাবা যদি জাহান্নামেও চলে যায়, জাহান্নামেও যদি থাকে, কন্যা সন্তানের দোয়ার বদৌলতে, কন্যা সন্তানের লালন পালনের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জাহান্নামীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সর্বপ্রথম কথা হলো নারীদেরকে মোহাব্বত এবং ইজ্জত দুটোটা করতে হবে।
মোহাব্বত এবং ইজ্জত দুটোটা করতে হবে। শরীয়ত যেভাবে চলতে বলেছে সেইভাবে। হ্যাঁ, এখন বর্তমানে একটু কষ্ট হয়ে যাচ্ছে, বর্তমানে চলা। কিভাবে পারফিউম ছাড়া চলতে পারবো না, গা দিয়ে দুর্গন্ধ বের হবে। আরে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি রেগুলার ওযু করেন, রেগুলার আপনি গোসল করেন, দুর্গন্ধ অনেক দূরের কথা, মেকআপ লাগবে না, ওযুর কারণে চেহারা থেকে এমনিতে আলো বের হবে কি হবে না? মেকআপ যখন ছিল না তখন কি চেহারা নুরানি হতো না? বলেন না কেন? সরিষার তেল মেখে মেখে চলেছে, সরিষার তেল। এখন ক্রিম, মেকআপ দিয়ে, পাউডার দিয়ে হয়তো চেহারাটাকে ফর্সা করছেন। ওই ফর্সা মূল ফর্সা নয়, ভিতরের ফর্সা হচ্ছে মূল ফর্সা, ভিতরের সৌন্দর্য হচ্ছে মূল সৌন্দর্য। ওইটা যখন আপনি সুন্দর করবেন, অটোমেটিক্যালি আপনার গোটা চেহারাটাকে, গোটা দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন, আর একটু মহাব্বত দিয়ে বলুন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আজিজুন হাকীমুন, পরাক্রমশালী, সুকৌশলী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত নিতে হলে মহিয়সী নারীদেরকে মুমিন নারী হতে হবে। কথা বুঝে এসছে? মহিয়সী নারীদেরকে মুমিন নারী হতে হবে, পুরুষদেরকে মুমিন পুরুষ হতে হবে। যদি এমনটা হয়, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত আমাদের উপর নাজিল হতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করুন, শরীয়ত মতো চলার তৌফিক দান করুন, সবসময় ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন। অনেকে আছে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মারে, আছে না নাই? আমি চাই অন্তত পক্ষে আধা ঘন্টা সময় এই মসজিদের জন্য বরাদ্দ রাখেন, ইবাদতের জন্য। 2 রাকাত নামাজ পড়ে দৌড় দিবেন। হয়তো কারো কাজ থাকতে পারে, বিয়েতে অ্যাটেন্ড করবেন, বিয়েতে যাবেন, শুক্রবারের দিনের অনেকের বিয়ে হয়, বিয়েতে যাবেন, কেউ বেড়াতে যাবেন, কেউ ঘুরতে যাবেন, সময় থাকবে, ঘুরতে পারবেন। কিন্তু জুমার নামাজের দিনে কখন দোয়া কবুল হয়, কোন মুহূর্তে দোয়া কবুল হয়? কারণ আপনি যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ তো দোয়াতে থাকবেন, ঠিক না? বলেন না ঠিক না? এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন, ওই দিনে তাড়াহুড়ো কিসের? সালাম ফিরানোর সাথে সাথে দৌড় দিয়ে চলে যান। কেন? বসবো, মিলাদ কিয়াম করব, মোনাজাত করব, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবো। চাইতে জানলে আল্লাহ দিবেন, চাইতে না জানলে আল্লাহ দিবেন। ছোট বাচ্চা শিশু, সেও যখন ক্ষুধা লাগে তখন কান্না করে, মা বুঝতে পারে আমার ছেলের ক্ষুধা লাগছে। চট্টগ্রামের পাশে একটা কথা আছে না, খাঁদিলে ফুয়া দুধ পায়, না খাঁদিলি। কান্না করলে ছোট শিশু দুধ পায়, কান্না না করলে ওই শিশুটাও। আপনি বুড়া হয়ে গেছেন, জোয়ান হয়ে গেছেন, কিশোর আছেন, বুদ্ধি আছে, চান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ দিতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? চাইতেও জানি না, নিতেও জানি না, ইবাদতকে মশকারি মনে করি। আসলাম, গেলাম, কি পেলাম, কি জন্য আসলাম, তার কোনো হদিস নিজের কাছেও জানা থাকে না। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।